সম্মানিত তাওহীদবাদী সুদী মুসলিম ভ্রাতৃমণ্ডলী মুসাল্লিনে করম, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআনুল কারীমের 4টি আয়াতে কারিমা সূরাতুল আহজাব, সূরাতুল আম্বিয়া, সূরাতুল কালাম এ বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্মুখে আল কোরআনুল কারীমের 4টি আয়াতে কারিমা পেশ করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক আকিদা সংক্রান্ত আয়াতে কারিমাগুলি। তো সম্মানিত সুধীবৃন্দ, আমরা অবগত আছি আজকে রবিউল আউয়াল মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বহুল একটি মাস হলো রবিউল আউয়াল। আজকে রবিউল আউয়াল মাসের আজকে 2 তারিখ, আজকে 2রা তারিখ, 2 তারিখ আজকে। এ মাসে বেশ কিছু অত্যন্ত বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, শেষ নবী, আখিরুন নবিয়িন, খাতিমুন নবিয়িন, সাইয়্যিদুল কাউনাইন, আমরা অর্থে বলতে পারি যে মালায়েকা এবং ফেরেশতার মধ্যেও সবচেয়ে শ্রেষ্ঠ আখিরুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আমাদের প্রিয় নবীর মৃত্যু এবং মানব ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঘটনা হিজরত, এ সমস্ত ঘটনাগুলি সংঘটিত হয়েছিল এই রবিউল আউয়াল মাসে। তো ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কিন্তু ফজিলতের দিক দিয়ে বা ইসলামী দৃষ্টিকোণ থেকে এ মাসের কিন্তু বিশেষ কোনো মর্যাদা নেই। পার্থক্যটা বুঝতে হবে। আমাদের বেদাতি ভাইরা দেখবেন বলবে যে পবিত্র রবিউল আউয়াল মাস ফজিলত দ্বারা পরিপূর্ণ, অনেক কথাই বলবে, কিন্তু আমরা একটি কথা বলেছি, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। তার কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই মাসে 9ই রবিউল আউয়াল। এটি হলো সবচেয়ে নির্ভরযোগ্য কথা। অন্য বর্ণনা মতে 12ই রবিউল আউয়াল সেটা হতে পারে, কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য আল্লামা শেখ সফিউর রহমান মুবারকপুরি, আল্লামা শেখ সুলাইমান আল মানসুরপুরি রহিমাহুল্লাহ, তারা আরও অনেক প্রমুখ ওলামায়ে কিরাম বলছেন যে 9ই রবিউল আউয়াল এটি হলো বিশুদ্ধ, আর 12ই রবিউল আউয়াল হচ্ছে প্রসিদ্ধ। তো সম্মানিত সুধীবৃন্দ, তো এই মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি ছিলেন শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। তিনি এই মাসে তিনি জন্মগ্রহণ করেন। তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, তার গুণাবলী এটি বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আমাদের প্রিয় নবীর তিনি গুণাবলী বর্ণনা করেছেন। আমি আয়াতগুলো আপনাদের সামনে একটু পাঠ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল কালামের 4র্থ আয়াতে তিনি বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, মহান চরিত্রের উপরে। তার কারণ তিনি ছিলেন একটি মহান দ্বীনের উপরে, ইসলামের উপরে। তার উপর যে কিতাব অবতীর্ণ হয়েছিল আল কোরআন আযীম, আল কোরআনুল কারীম, সেটি একটি মহান গ্রন্থ আল কোরআনুল কারীম। তো সেই সর্বদিক থেকেই সম্মানিত সুধীবৃন্দ, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন অদ্বিতীয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তুলনা কেবলমাত্র তিনি ছিলেন, তার কোনো তুলনা ছিল না সমগ্র বিশ্বে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত বানি আদমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং যে মহান নবীর উপর দুরূদ ও তাসলিম পেশ করেন, সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ স্বয়ং এবং তার সমস্ত ফেরেশতা মণ্ডলী ইসাল্লুনা আলান নবী, দুরূদ ও তাসলিম পেশ করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে। সুতরাং হে মুমিনগণ, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুতরাং তার উপরে, আমার প্রিয় হাবিবের উপরে তোমরা দুরূদ ও তাসলিম তোমরাও পেশ করে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিটি সালাতের মধ্যে, তাশাহুদের মধ্যে আল্লাহ রাসূলের প্রতি দুরূদ ও তাসলিম পেশ করা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। আর প্রত্যেকটা আজানে যখন আজানের ধ্বনি যখন প্রতিধ্বনিত হয়, আল্লাহ তাআলার সাক্ষ্য প্রদানের সাথে সাথেই বিশ্বনবী রিসালাতের সাক্ষ্য প্রদান এ ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন এটি ওয়াজিব করে দিয়েছেন। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন এমন একটি তিনি বিধান দান করেছেন। এজন্য তিনি বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আলোচনা আমি সমুন্নত করেছি, আপনার মর্যাদা আমি সমুন্নত করেছি। সম্মানিত সুধীবৃন্দু, কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর প্রতি ঈমান ব্যতিরেকে কেউ সম্মানিত হতে পারবে না। পৃথিবীতে সম্মানের মর্যাদাই হলো আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। এর বাইরে যত বড় ব্যক্তি হোক, সে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে যদি সে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রাসূলের বিভিন্ন প্রাসঙ্গিক টেনে তিনি বলেছেন। অন্য জায়গায় তিনি বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি তোমাদের মতো কোনো পুরুষের তিনি পিতা নন। কিছু তার সন্তান ছিল, শৈশবে তারা মৃত্যুবরণ করেছেন। তিনি কিছু মহিলাদের পিতা ছিলেন, কিন্তু তোমাদের মতো সুঠাম দেহের পূর্ণ বয়স্ক কোনো পুরুষের তিনি পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, এটা বিশাল মর্যাদা। ওই যে বেদাতীরা বলে আমাদেরকে যে আমরা বলি যে তিনি রাসূল নন, তাহলে তিনি তো আমাদের মতো হয়ে গেলেন। কত বড় জাহালাত, কত বড় মূর্খতা। রিসালাত নবুয়ত কি সামান্য ব্যাপার? আল্লাহ তাআলা কি বলেন? কুল, হে রাসূল বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে মানব মণ্ডলী তোমরা শুনে রাখো, আমি তোমাদের মতোই বাশার, তোমাদের মতোই মানব, তোমাদের মতোই মানবীয় গুণাবলী দ্বারা আমি ভূষিত। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া, পার্থক্য কোথায়? আমার নিকটে ওয়াহী আসে। সম্মানিত সুধীবৃন্দু, এই একটি পার্থক্য, কিন্তু যোজন যোজন বিলিয়ন বিলিয়ন মাইলের চেয়েও বড় পার্থক্য। একটি পার্থক্য যে তার কাছে ওয়াহী আসে, আর আমাদের কারো নিকটে কিয়ামত পর্যন্ত ওয়াহী আসবে না। এজন্য সম্মানিত সুধীবৃন্দু, আহলুস সুন্নাত জামাতের মুসলমানদের মৌলিক আকীদা, বেসিক আকীদা যে কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ, লা নবুওয়াতা বাদাহু ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতিমান নাবিয়্যিন, খাতিমুন নাবিয়্যিন, তিনি সর্বশেষ, তিনি নবী, বিশ্ব নবীর নবুয়তের পরে কিয়ামত পর্যন্ত আর কারো নবুয়ত কেউ প্রাপ্ত হবে না, কেউ নবী আসবে না। সম্মানিত সুধীবৃন্দু, একটা হাদিসে পাওয়া যায় মোটামুটি গ্রহণযোগ্য, যে আমার পরে যদি কেউ পৃথিবীর নবী আসতেন তিনি হতেন ওমর। আমার পরে যদি কেউ নবুয়ত প্রাপ্ত হতেন তিনি কেবলমাত্র ওমর রাদিয়াল্লাহু আনহু হতেন। মোটামুটি গ্রহণযোগ্য হাদিস। সুতরাং আমরা এক কথাতে বলে দিই, পৃথিবীতে যত ভণ্ড নবী, সব ভণ্ড, যত নবুয়তের দাবিদার সব ভণ্ড। গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে আহলে হাদিসরা সবচেয়ে বড় সংগ্রাম করেছে। আহলে হাদিসের তৎকালীন অল ইন্ডিয়া জমিয়ত কনফারেন্সের সেক্রেটারি জেনারেল আল্লামা আবুল ওয়াফা সানাউল্লাহ অমৃতসর রহমাতুল্লাহ আলাইহি এ ভণ্ড নবীর সাথে তিনি বাহাস করেছেন, মুবাহালা করেছেন, মুনাজারা করেছিলেন। এবং দুজনের মধ্যে সর্বশেষ যে মুবাহালা হয়, মুবাহালা মানে দুজন ফাঁকা ময়দানে আল্লাহর কাছে রব্বুল আলামিন আমাদের মধ্যে যে মিথ্যুক প্রতারক ভণ্ড তাকে তুমি ধ্বংস করে দাও, এটাকে বলে আরবিতে মুবাহালা। এটা তিনি করেছিলেন সে ভণ্ড নবীর সাথে।
এই মুবাহালার পরে 1 সপ্তাহের মধ্যে সে ভণ্ড নবী কাদিয়ানির পায়খানাতে কলেরা আক্রান্ত লাশ পড়েছিল। আর এই ঘটনার পরে 40 বছর পর্যন্ত শের পাঞ্জাব আবুল সানাল অমৃতসর রহমতুল্লাহ আলাইহি তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন। আলহামদুলিল্লাহ, এজন্য আমাদের মৌলিক নীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। এজন্য আমরা সবচেয়ে সোচ্চার যে কাদিয়ানীরা অবশ্যই কাফের, এবং রাষ্ট্রীয়ভাবে আমরা দাবি করি সব সময় যে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার বাংলাদেশের নাগরিক হিসাবে নাগরিক সুবিধা ভোগ করুক। যদি একজন অমুসলিম যদি বলে আমি মুসলিম, সেটা তো মেনে নেওয়া যায় না। তার অমুসলিম তারা, তাতে কোনো সন্দেহ নাই। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য অনুরূপভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য, আলামিন বলেছেন শুধু মানব নন, জিন নন, ইনসান নন, ফেরেশতা মণ্ডলী নন, বরং কীট পতঙ্গ থেকে নিয়ে গাছপালা থেকে নিয়ে উদ্ভিদ পর্যন্ত সারা পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সব কিছুর জন্য আমাদের প্রিয় নবী রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা, আপনাকে আমি রিসালাত দিয়েছিলাম, নবুয়ত প্রদান করেছিলাম এই উদ্দেশ্যে যে আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য আপনি রহমত হবেন। এখানে তার জন্ম নিয়ে কথা বলা হয়নি, জন্মের কোনো ফজিলত নাই। সম্মানিত রিসালাতের ফজিলত আছে। ওমা আরসালনাকা এ কথা বলা হয় নাই যে আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটা পুত পবিত্র, এ কথা বলা হয় নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের রাসূল হলেন সমগ্র জগৎবাসীর জন্য তিনি রহমত স্বরূপ ছিলেন। সুবহানাল্লাহ। এটার উপরে পৃথক একটা খুতবা হলো, আলোচনা শেষ করা যাবে না। আপনি দেখুন আমাদের প্রিয় নবীর ফেরেশতা মণ্ডলীর উপর তার কত বড় রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার তোমরা যখন মসজিদে গমন করবে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাবে না। তার কারণ ফেরেশতা মণ্ডলী কষ্ট পান, মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম, আদম সন্তানরা যাতে কষ্ট পায় ফেরেশতারাও তাতে কষ্ট পায়। আপনি যদি সিগারেট খেয়ে, তামাক খেয়ে, জর্দা খেয়ে, বিড়ি সিগারেট খেয়ে, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে প্রবেশ করেন, আপনার প্রতিবেশী যে মুসলিম তার কষ্ট হবে। আল্লাহ রাসূল বলেন যে ফেরেশতা মণ্ডলীর কষ্ট হবে, সুতরাং ফেরেশতাদের প্রতি সম্মান প্রদর্শন করে তোমরা কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে প্রবেশ করবে না। কাজে তিনি দেখেন ফেরেশতা মণ্ডলীর উপর তিনি ছিলেন রহমতুল আলামিন। সুবহানাল্লাহ। এবং প্রিয় নবী বলেন, খবরদার তোমরা যখন ইস্তেঞ্জা করবে, তোমরা যখন শৌচ কার্য সম্পাদন করবে, হাড্ডি এবং কয়লা দিয়ে তোমরা তোমরা ইস্তেঞ্জা করবে না। তার কারণ ওটা জিন জাতির খাবার, ওদের খাবার নিয়ে আমরা ইস্তেঞ্জা করতে পারি না। জিন জাতির প্রতি বিশ্বনবীর রহমত। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্বনবীর রহমত শিশুদের উপর, বিশ্বনবীর রহমত বৃদ্ধদের উপর, বিশ্বনবীর ওপর যুদ্ধের ময়দানে কাফেরদের উপর, বিশ্বনবীর রহমত নারী জাতির উপর, বিশ্বনবীর রহমত ইয়াতীমদের উপর, বিশ্বনবীর রহমত বিধবাদের উপর, বিশ্বনবীর রহমত ফকির মিসকিনদের উপর। এক একটি অধ্যায় বলতে গেলে সম্মানিত শ্রোতাবৃন্দ দীর্ঘ সময় লাগবে। এক কথায় প্রমাণিত আমার আপনার প্রিয় নবী ছিলেন রহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্যই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সম্মানিত শ্রোতাবৃন্দ শুধু বাংলাদেশে নয় সমগ্র পৃথিবীতে যে পরিমাণ বেদাত অনুষ্ঠিত হয় তা দুঃখজনক। এত বেদাত অন্য কোনো মাসে হয় না। বিশ্বনবীর মহব্বতের নামে, বিশ্বনবীর জন্ম দিবসের নামে, বিশ্বনবীর ওফাত দিবসের নামে এবং কিসব যাহার সম্বাকি কিসব বেদাতিরা মন গড়া তার ইবাদত তৈরি করে ফেলেছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য দেখুন শরীয়ত এটা সারা বিশ্ববাসী মিলে একটি শরীয়ত তারা প্রবর্তন করার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াখলুকু মা লা তা'লামুন, নতুন নতুন আবিষ্কার আসবে, প্লেন, রকেট, স্টিমার সব আরো করো আরো। আল্লাহ তো প্রশংসা করেছেন, কিন্তু
শরীয়তের ব্যাপারে হাত দেওয়া যাবে না, আল্লাহ তাআলা হাত কেটে ফেলে দেবেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন যে ফালাউলাল ফাসলু লাকুদিয়াল আমর। আল্লাহ বলছেন যে আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আল্লাহ তাআলা যেটার অনুমতি প্রদান করেন নাই সেটা তারা প্রবর্তন করে, শরীয়ত তৈরি করে তারা। আল্লাহ বলছেন ওয়ালাউলাল ফাসলু, আমার যদি একটা চূড়ান্ত দিবস না থাকতো কিয়ামত দিবসে, নইলে আমি যে কোনো সময় তাদের ধরে ফেলে দিতাম। তাই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, শরীয়তে কোনো বেদাত করা যাবে না। আপনি তো বলতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, কত গুরুত্বপূর্ণ দিবস, কেন সেটাকে আমরা একটা মিলাদ উদযাপন করতে পারবো না? বেদাতিরা নাম দিয়েছে কি সাইয়্যিদুল আয়াদ, সর্বশ্রেষ্ঠ ঈদ, নাউযুবিল্লাহ। যেখানে বিশ্বনবী বলেন আমার উম্মতের জন্য কেবলমাত্র দুটি আনন্দের দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আর বেদাতিরা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, নাউযুবিল্লাহ। এই বেদাতিদের দৌরাত্ম্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা ইসলামের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ। অসংখ্য লোককে তারা বেদাতে বানিয়ে দিচ্ছে, বিভ্রান্ত তার করে ছাড়তেছে সম্মানিত শ্রোতাবৃন্দ। সুতরাং আমরা আগে বলেছি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এটার নামে কোনো ইবাদত আবিষ্কার করা, এটা ইসলামে আদৌ গ্রহণযোগ্য নয় সম্মানিত শ্রোতাবৃন্দ। আপনি বলতে পারেন যে বদরের যুদ্ধ কত গুরুত্বপূর্ণ, চিন্তা করছেন? বিশ্বনবী স্বয়ং বলেছেন আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তুবাদ ফিল আরদ, হে রব্বুল আলামিন, এ মুসলমানদের এই জিহাদি কাফেলাকে আপনি যদি আজকে নিশ্চিহ্ন করে দেন, আজকে তারা যদি পরাজিত হয় বদরের যুদ্ধে, আল্লাহর জমিনে আপনার ইবাদত হবে না। কত মারাত্মক দিবস, ইয়াউমুল ফুরকান আল্লাহ বলেছেন, হক ও বাতিলের পার্থক্যকারী দিবস। কিন্তু ইসলামী শরীয়ত এই দিবসটির কোনো বিশেষ কোনো মর্যাদা প্রদান করে নাই। পার্থক্য বুঝতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। অথচ ইসলাম গুরুত্ব প্রদান করেছে কোনটা? ইয়ামে আশুরা। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন কি ইহুদিরা, ঘটনা কি? আজকের দিবসে কেমনে তোমরা সিয়াম পালন করার উদ্দেশ্য কি, লক্ষ্য কি? তারা কি বলেছিল? হাযা ইয়াউমুন সালিহুন, হাযা ইয়াউমুন আযীম, মহান একটি দিবস, পূর্ণম একটি দিবস। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনে তিনি মূসা এবং তার অনুসারীদেরকে নাজাত দিয়েছিলেন। ও আগরাকা ফিরআউন ওয়া জুনুদাহু, ফিরআউন এবং তার সমস্ত সৈন্যবাহিনীকে তিনি ডুবিয়ে মেরেছিলেন। কাজে মূসা সাল্লাম সোয়ামাহু শুকরান লিল্লাহ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি সিয়াম পালন করেছিলেন। বিশ্বনবী বলেছিলেন নাহনু আউলা ওয়া আহকু বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে মূসা আমাদের বেশি নিকটতম, সুতরাং আমরাও সেই দিনে সিয়াম পালন করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্বীকৃতি প্রদান না করতেন, আশুরার সিয়াম বলে কিছুই থাকতো না সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লাহর নবী বিশ্বনবী যদি আরাফা দিবসের সিয়ামের স্বীকৃতি প্রদান না করতেন, অতীত এবং আগামীর 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ রাসূল যদি স্বীকৃতি না প্রদান করতেন, আমরা কিয়ামত পর্যন্ত যদি ওই আরাফা দিবসের সিয়াম রাখতাম, সেটা বেদাত হতো সম্মানিত শ্রোতাবৃন্দ। পার্থক্যটা বুঝতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। শুধু ইয়া নবী সালাম আলাইকা বললে মোহাব্বত হয় না, ওই বুক চাপড়ালে হাই হোসেন বললে বিশ্বনবীর আহলে বাইতের প্রতি মহব্বত হয় না। শিয়াদের প্রভাবিত, খ্রিস্টানদের প্রভাবিত আহলে এই সমস্ত আপনার ইবাদত ইসলামে গ্রহণযোগ্য নয় সম্মানিত শ্রোতাবৃন্দ। এখানে কেবলমাত্র গ্রহণযোগ্য আল্লাহ রাসূলের আমল আছে কিনা, সাহাবা কিরামের আমল আছে কিনা, কোরআনের দলিল আছে কিনা, হাদিসের দলিল আছে কিনা, এর বাইরে ইসলামের কোনো সুযোগ নাই সম্মানিত শ্রোতাবৃন্দ। কাজে আমরা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, শুধু বিশ্বনবীর মোহাব্বতের নামে আল্লাহ রাসূলকে আল্লাহর জায়গায় বসাই দিবেন যে তিনি আলিমুল গায়ব। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল গায়বা ইল্লাল্লাহ। রাসূল বলে দিন, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ, এমনকি রাসূল পর্যন্ত তারা গায়েব জানেন না। একমাত্র গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে। আর আমাদের বেদাতীরা তারা বলে যে রাসূল গায়েব জানতেন, রাসূল সর্বত্র হাজির নাজির, এবং তারা আরো বলে যে রাসূল তিনি মানুষ ছিলেন না, তিনি নূরের তৈরি। এরা কোরআন অস্বীকারী সম্মানিত শ্রোতাবৃন্দ। আর এরা কাফেরদের আকীদা ছিল, মুশরিকদের, পৌত্তলিকদের আকীদা ছিল যে
মানুষ কিভাবে নবী হতে পারে। আপনি কোরআন আপনি আয়াতগুলি পড়ে দেখুন সম্মানিত সুধীবৃন্দু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চমৎকারভাবে তিনি বলতেছেন যে ওমা মানা'আন নাস আন ইয়াকুলু আইয়ুমিনু, আল্লাহ বলছেন যে ইয জাআহুমুল হুদা, যখন হিদায়াত আসলো, ইসলাম আসলো, আল্লাহ রাসূল আসলেন, তখন তারা কেন ঈমান গ্রহণ করছে না? কারণ কি? তারা কি বলতো? তারা বলতো আবাআসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ কি একজন বাশারকে, মানুষকে রাসূল হিসাবে পাঠাতে পারেন? এটা আদৌ সম্ভব? তার মানে তারা মনে করতো যে বাশার কখনই, মানুষ কখনো নবী হতে পারেন না। একই আকীদা এই পৌত্তলিক মক্কার কাফেরদের যারা দোসর, একই আকীদা। তিনি কিভাবে নবী হন, তিনি কিভাবে মানুষ হতে পারেন? তিনি হলেন নূরের তৈরি, নাউযুবিল্লাহ, জাল হাদিস, ভিত্তিহীন হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এসব জাল হাদিস যারা তারা প্রমাণ করতে চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নূরের তৈরি, নাউযুবিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, এই জন্য আমরা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দ, আমাদের রাসূলের মধ্যে আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ বলছেন তোমাদের সকলের জন্য কিয়ামত পর্যন্ত একমাত্র আদর্শ হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতিটা আমল তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত আদর্শ। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের বিশ্বনবীর কোনো একটি আমলকে নিয়ে কেউ যদি সন্দেহ পোষণ করে, প্রমাণিত হবার পরে যেটা সঠিক না বেঠিক, এই ব্যক্তি মুসলিম থাকতে পারে না। সম্মানিত সুধীবৃন্দ, এই জন্য রাসূলের প্রতি পূর্ণ আনুগত্য, যদি সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায়, সে হাদিসের প্রতি আমল করা, এটা আল্লাহ রাসূলের কে ইতাআত করা, এটা ওয়াজিব এবং ফরজ হয়ে যাবে। সম্মানিত সুধীবৃন্দ, তো কাজে আমি আপনাদের সামনে সে কথা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দ, যে মুহররম যে আপনার রবিউল আউয়াল মাস, এই দৃষ্টিকোণ থেকে আমি বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেবলমাত্র ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে। আবার দেখুন, এই মাসেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, সেটাও ছিল 12 রবিউল আউয়াল, সেটি সঠিক কথা। 12 রবিউল আউয়াল আর জন্ম হলো 9 রবিউল আউয়াল। তাহলে আপনি একই মাসে তাহলে কেমনে শোক করবেন, কেমনে আপনি আবার আনন্দ ফুর্তি করবেন? এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে, বিশ্বনবীর জন্মদিবসকে কেন্দ্র করে, বিশ্বনবীর ওফাত দিবসকে কেন্দ্র করে কোনো ঈদ নাই, কোনো উৎসব নাই, কোনো আনন্দ নাই, কোনো বেদনা নাই, কোনো বিষাদ নাই, কিচ্ছু উদযাপন করা যাবে না। তার কারণ ইসলামী শরীয়ত এটাকে এলাও করে নাই। সম্মানিত সুধীবৃন্দ, আবার আপনি হিজরত দেখুন, কত গুরুত্বপূর্ণ বিষয়। সুবহানাল্লাহ, হিজরতের মাধ্যমে মুসলমানরা প্রথম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তারা অর্জন করে, মদিনা নামক একটি রাষ্ট্র তারা গঠন করেছিল। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বনবীর নেতৃত্বে। তো দেখুন আপনার, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় একত্ববাদের বাণী সর্বত্র ছড়িয়ে দিলেন, মানুষ যখন দলে দলে মুসলমান হওয়া শুরু করলো, যখন ইসলামের আলোকবর্তিকা চতুর্দিকে ছড়িয়ে পড়লো, তখন তারা দেখলো যে মহাবিপদ। তখন তারা আশ্চর্য হলো, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন হাযা ইল্লা শাইউন উজাব, ইন হাযা লা শাইউন উজাব। তারা বলল যে আশ্চর্য ব্যাপার, কি বিস্ময়কর ব্যাপার, আমাদের সকল দেবদেবীকে বাতিল করে এক আল্লাহর সে ক্ষমতা জারি করতে চায়, এক আল্লাহর ইবাদত কায়েম করতে চায়। ইন হাযা লা শাইউন উজাব, এটা তো বিস্ময়কর ব্যাপার। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মক্কা নগরী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল। সম্মানিত সুধীবৃন্দ, তারা দারুন নাদওয়ায় মক্কা পার্লামেন্টে তারা গোপনে একটি সভা আহ্বান করলো, আবু জাহলের নেতৃত্বে তারা একটা সভা, একটা আপনার গোপন বৈঠক তারা অনুষ্ঠান করলো। আল্লাহ রাব্বুল আলামিন সে তথ্য তুলে ধরেছেন যে ওয়াইদ ইয়ামকুর বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ ইয়ামকুর বিকাল্লাযিনা কাফারু, কাফেররা যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আল্লাহ বলছেন কাফেররা যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তারা তিনটি মত প্রদান করেছিল। কেউ বলল কি, লিইউসবিতুকা, ওকে বন্দী করে রাখতে হবে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেন বাড়ি থেকে বের না হতে পারে। বের হলে তো ইসলাম ছড়িয়ে দিচ্ছে, আমাদের ভাইদেরকে মুসলমান বানিয়ে ফেল দিচ্ছে, কাজে ওকে বের হতে দেওয়া যাবে না, বন্দি শিকল করে ঘরে বন্ধ রাখতে হবে। এক গ্রুপ বলল। আর এক গ্রুপ কি বলল, আও ইয়াকতুলুকা, বলে দেখো এই
বীজ বিছন রেখে লাভ নাই, একদম শেষ করে দাও। তার কারণ সে থাকলে পারে তার কিছু অনুসারী হবে, তার কিছু আবার ছেলে মেয়ে হবে, কিছু বাচ্চা হবে, এরা ইসলামকে ছড়িয়ে দেবে। সুতরাং এ মুসিবত রাখা যাবে না, একদম শেষ, গলা কাটে শেষ করে ফেলতে হবে। আর এক গ্রুপ বলল ইখরিজু, কাউকে নির্বাসনে পাঠাই দিতে হবে, একদম দেশ ত্যাগ করতে বাধ্য করতে হবে, ভাগো। তিনটা সিদ্ধান্ত নিল। আল্লাহ তাআলা বলছেন ওয়াম কুরুন, তারা চক্রান্ত করতেই থাকে। ওয়াম কুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং তিনি আপনার কৌশল অবলম্বন করেন। আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা সর্বোচ্চ কৌশল নির্ধারণকারী। তো সম্মানিত শ্রোতা, কিন্তু তারা সিদ্ধান্ত উপনীত হলো আর রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। তিনি রাতের আধারে, সম্মানিত শ্রোতাবিন্দু, বা আপনার প্রস্তুতি নিলেন। কঠিন দুপুর রৌদ্রে কায়ুমরা আবু বকর সিদ্দিককে নিয়ে তিনি আপনার পলায়ন করলেন। আপনার জানেন গাড়ি সাউরে তার আশ্রয় গ্রহণ করলেন। সে কঠিন দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও তিনি বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। হে কিয়ামত পর্যন্ত বানি আদম তোমরা শুনে রাখো, তোমরা যদি আমার প্রিয় রাসূলের সাহায্য না করো, আমি রব্বুল আলামিন স্বয়ং আমার রাসূলের, আমি হাবিবের সাহায্য করবো। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, কিয়ামত পর্যন্ত রাসূলের সাহায্য করতে হবে। রাসূলের অবমাননা মানে আমাদের অবমাননা। রাসূলকে গালি দাও মানে আমাকে শুধু নিজের গালি দাও না, আমার সবচেয়ে প্রিয় পাত্র, আমার কলিজার টুকরা আমার রাসূলকে গালি দিয়েছে। আর আপনার যদি খারাপ না লাগে আপনি অমুসলিম হয়ে যাবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা তিনি বলছেন ঈদ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে বের করে দিল, সানিয়াসনাইন, তিনি দ্বিতীয়দের একজন আবু বকর আর একজন ওমর রাদিয়াল্লাহু আনহুমা। সেই কঠিন দৃশ্যে ইয়াকুল লিসাহিবিহি, যে তখন তিনি তার সাথীকে বললেন লা তাহজান, আবু বকরকে বললেন লিসাহিবিহি, এই যেখান থেকে সাহাবী, তিনি তার সাহেবকে বললেন, সাহাবীকে বললেন, আবু বকরকে বললেন লা তাহজান, আবু বকর ভয় করবে না, ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, সে করুণ দৃশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুহায় 3 দিন আশ্রয় নিলেন। সুবহান, দেখেন আমরা না খেতে মরে যাব। 3 দিন গুহায় আশ্রয় তিনি নিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কি মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে নির্দেশ প্রদান করলেন, এই মুহূর্তে তুমি জাল বুনে দাও। মুহূর্তের মধ্যে মাকড়সার জাল বুনে দিল। আর উপরে আপনার পাহাড়ের চূড়ায় কাফেররা দেখলো যে নিচে তো মাকড়সার জাল, সুতরাং এখানে কেমনে মানুষ প্রবেশ করতে পারে? মানুষ প্রবেশ করলে তো মাকড়সার জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তার রাসূলকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। এই যে রাসূলুল্লাহ ছিলেন আস্থাশীল, আল্লাহর প্রতি আস্থাশীল ছিলেন, তার ভয় করেন নাই। তিনি আবু বকরকে বললেন খবরদার, কোনো চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে যখন কাফেররা তার অনুসারে বলছিলেন যে ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, পিছনে ফেরাউন বাহিনী আর সামনে সে বিশাল জলরাশি মহাসমুদ্র, আমরা কিভাবে নাজাত পেতে পারি? মূসা সালামও অবিচল ছিলেন, বলিষ্ঠ কণ্ঠস্বর বলেছিলেন ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার পরওয়ারদিগার আছেন, খবরদার চিন্তা করবে না, তিনি আমাদেরকে পথ দেখাবেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরে 2টি পথ বের করে দিলেন। মূসা আলাইহিস অনুসারীরা পার পেয়ে চলে গেলেন, আর ফেরাউন আর তার সমস্ত সৈন্যবাহিনী তাদের সলিল সমাধি ঘটে গেল। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে আমাদের রাসূলের অনুসরণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইবাদতের প্রমাণ এলাও করে নাই, সেটা কিয়ামত পর্যন্ত সেটা কোনো দলিল হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এত কিছুর পরেও কিন্তু রবিউল আউয়াল মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন শারঈ কোনো ফজিলত প্রদান করেন নাই। এই এত বড় হিজরতের মতো ঘটনা যে মানব ইতিহাসের গতিপথকে পাল্টে দিল, তারপরে কোনো হিজরতের মাস, এই বিশ্বনবীর জন্মদিবসের মাস, বিশ্বনবীর ওফাত দিবসের মাস, এটা ইবাদতের কোনো অংশ হিসাবে ইসলাম স্বীকৃতি প্রদান করে নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, এর জন্য যারা বলে যে সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী এবং যারা ঈদে মিলাদ উদযাপন করে এরা কোনো বিশুদ্ধ বা আসলে প্রকৃত অর্থের রাসূলের অনুসারী এরা হতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে আমাদেরকে প্রকৃত অর্থে
রাসূলের অনুসারী হতে হবে, আমাদেরকে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে যত মূর্খতা, এই যে এগুলো তো মানে মানুষের বিবেকের কথা। কেন রবিউল আউয়াল মাস মর্যাদার হবে না, এটা মানুষের বিবেকের কথা, এটা জ্ঞানের কথা না, শরীয়তের কথা না। এই জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এর জন্য আমি বলতে চাই আলহামদুলিল্লাহ, পুরো দিনাজপুরবাসীর জন্য নয়, বরং সমস্ত উত্তরবঙ্গের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্য রাজি একাডেমি আলহামদুলিল্লাহ একটি রহমত স্বরূপ প্রতিষ্ঠা লাভ করেছে আলহামদুলিল্লাহ। এখানকার আমাদের ছেলেরা মেয়েরা তারা শুধু ইমামতি করবে, আজান দিবে, নাউজুবিল্লাহ দোয়া তাবিজ বিক্রি করবে, যেটা টোটালি বেদাত, ঝাড়ফুঁক করবে। আর আমাদের মেয়েরা শুধু রান্না করবে, ঝাড়ু দিবে, স্বামীর খেদমতটাই করবে, সমাজ পরিবর্তনে কোনো অবদান রাখতে পারবে না, এমনটি হতে পারে না। এই একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে এমন মানুষ তৈরি করবে যারা বাংলাদেশকে, যারা রাষ্ট্রকে যারা পরিচালনা করবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, যারা আলেম হবে, গবেষক হবে, অর্থনীতিবিদ হবে, যারা আপনার অ্যাডমিনিস্ট্রেটর হবে। আর আমাদের মেয়েরাও তারা শিক্ষিত হবে, তারা সুশিক্ষিত সন্তান তৈরি করবে, জাতি গঠনে ভূমিকা রাখবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বিচক্ষণ মহিলা হবে। এই ধরনের মেয়ে আমরা আমাদের সন্তানদের এভাবে তৈরি করতে চাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, মেয়েদের অবদান এটা বলতে গেলে তার আসলে একটা পৃথক একটি খুতবার দরকার। আমি শুধু একটি ঘটনা বলতে চাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, একটা হাদিস শুধু বলতে চাই। সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন অত্যন্ত দাসী ছিলেন আপনার উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। সে তার দাদার বা তার মায়ের বিভিন্ন বক্তব্য আছে। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তিনি উমরকে বলেন, হে উমর, ইন তালিক বিনা ইলা উম্মে আইমান, তুমি আমাকে উম্মে আইমানের কাছে নিয়ে চলো। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিদর্শন করতে, তাকে দেখতে যেতেন। আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, সুতরাং আমাদের কিছু হক আছে তার, আমরা তাকে দেখতে যাই। তারা দেখতে গেলেন। দেখতে যাওয়ার সাথে সাথে উম্মে আইমান অঝোর নয়নে তিনি কান্নাকাটি শুরু করলেন। এর আবু বকর উমর বললেন, উম্মে আইমান, আপনি কাঁদছেন কেন? আপনি কি জানেন না আল্লাহ রাসূলের জন্য আল্লাহ তাআলা কি মহা পুরস্কার রেখেছেন, মাকামে মাহমুদ রেখেছেন, কত পুরস্কার রেখেছে, আপনি কাঁদতেছেন কেন? তিনি বলছেন, আমি কাঁদছি এর জন্য নয় যে আমি এগুলো জানি না, আমি সবই জানি, কিন্তু কেন কাঁদতেছি? কান্দার কারণ হলো আন্নাল ওয়াহিয়া কাদ ইনকাতা মিনাস সামা, ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ওয়াহি আসবে না। আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন মানে আর ওয়াহি আসবে না। এই জন্য আমি কাঁদতেছি যে কত বড় আমাদের জন্য বিপদ। এবং এই কথার কারণে তারা দুজনে অঝোর নয়নে কাঁদলেন। আমি বলতে চাচ্ছি যে উম্মে আইমানের মতো এত চিন্তাশীল মহিলা আমাদের সমাজে দরকার। সম্মানিত শ্রোতাবৃন্দ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মহাকবি, তিনি ছিলেন, কাব্য রচনা করতেন, তিনি ফকিহা ছিলেন, মুহাদ্দিসা ছিলেন, সাহিত্যিক ছিলেন। আয়েশার মতো মহিলা বর্তমান সমাজে দরকার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই মহিলার ভূয়সী প্রশংসা করেছেন যে তার স্বামী বলেছিল, যে সিঁড়িতে ছিল তার স্বামী, তার স্ত্রী। স্বামী জানে যে অত্যন্ত বিচক্ষণ মহিলা, আমার স্ত্রী অত্যন্ত বুদ্ধিমতী। তখন স্বামীকে বলল, স্বামী তার স্ত্রীকে বলল পরীক্ষা নেওয়ার জন্য, ইন নাজালতে ফানতে তোয়ালিকুন, তুমি যদি নিচে নামো তুমি তালাক। ইন সুআদতে ফানতে তোয়ালিকুন, তুমি যদি উপরে উঠো। প্রজ্ঞাবান বিচক্ষণ মহিলা ইসলামের প্রয়োজন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠিত হয়েছে কওম একদম দাওরা হাদিস পর্যন্ত। এটা বিস্ময়কর ব্যাপার, এত অল্প সময় আল্লাহ তাআলা এত বরকত দান করেছেন যে এখানে দাওরা হাদিস পর্যন্ত আমাদের মেয়েরা পড়তেছে। এর চেয়ে ভালো সুখবর কি হতে পারে? সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য আমরা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ যে আমাদের শরীয়ত বুঝতে হবে, আর আমাদের ছেলেরাও বুঝবে, মেয়েরাও বুঝবে। আপনি দেখুন আমাদের বেদাতীরা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারী রবিউল আউয়াল উদযাপন করেছিলেন, তিনি মিলাদ করেছিলেন। তার দলিল সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারের দিন রোজা রাখতেন। সুতরাং আল্লাহ রাসূল জিজ্ঞেস করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন প্রত্যেক সোমবার রোজা রাখেন? তিনি বলেছিলেন, যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি, এটা সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া আলাইয়া উনজিলা ফীহি, এই দিন আমার প্রতি ওহী নাযিল হয়, কোরআন অবতীর্ণ হয়। কাজে তারা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মিলাদুন নবী উদযাপন করেছেন। নাউযুবিল্লাহ।
আমরা বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছিলেন সোমবার সিয়াম সেটা পালন করেন। সোমবার তো শুধু রবিউল আউয়াল মাসে আসে না, প্রত্যেক সপ্তাহে সোমবার আসে, রবিউল আউয়াল মাসেও আসে, রবিউল সানি তো আসে, জামাদিল উলা তো আসে, রজবে আসে, শাবানে আসে, প্রত্যেক সোমবার আল্লাহ রাসূল রোজা রাখতেন। তারপরে সেটা কেবলমাত্র রবিউল আউয়াল মাসের সাথে কেমনে খাস করে দিলেন, এলা ভণ্ডামি ছাড়া কিছুই নেই। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন, খবরদার লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, খবরদার আমাকে না তোমরা বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না। যেমনভাবে খ্রিস্টানরা সীমা লঙ্ঘন করেছিল ঈসা ইবনে মারইয়াম কিনে, তারা বলেছিল ঈসা ইবনে মারইয়াম ইবনুল আল্লাহর সন্তান, খবরদার আমাকে না তোমরা বাড়াবাড়ি করবে না। ইন্নামা আনা আব্দুল্লাহ রাসূলুহু, আমি তো আল্লাহর বান্দা এবং আমি হলাম আল্লাহ রাসূল। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি সে কথা আপনাদেরকে সংক্ষিপ্ত ভাষায় কথাটা বলতে চাই যে আসুন আমরা আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার যে তার যে আদর্শ, তার যে সহিহ সুন্নাহ, সম্মানিত সুধীবৃন্দ, এগুলো আমরা আমল করি, তবে আমরা বিশ্ব নবীর কিয়ামত দিবসের শাফাত অর্জন করব। সম্মানিত সুধীবৃন্দ, তাছাড়া আপনার ওই কবর পূজা করবেন, মাজার পূজা করবেন, আর ঈদে মিলাদুন্নবী উদযাপন করবেন, আর আপনি বিশ্ব নবীর শাফাত আপনার দ্বারা হবে না। সম্মানিত সুধীবৃন্দ, যদি আপনি বেদাতে লিপ্ত থাকেন। বুখারী মুসলিমের হাদিস, বিশ্বনবী ক্লিয়ার বলেছেন, কোনো বেদাতি বিশ্বনবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তার বঞ্চিত হবে। সুতরাং এই যে মিলাদের জিলাপি যতই খান, মিষ্টি যতই খান আর খাওয়ান, বিশ্বনবীর হাউজে কাউসারের পানি পান করতে হলে সকল প্রকার বেদাতকে বর্জন করতে হবে, আর বিশ্বনবীর সহিহ সুন্নাহ এটাকে লালন করতে হবে, আমল করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সম্মানিত সুধীবৃন্দ, আমাদের ইসলামের যে প্রকৃত জ্ঞান সেটা আমাদের তিনি অর্জন করতে তৌফিক দান করেন। আমরা যেন বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনটা সঠিক নাই। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা করেছেন, খুদু মা আতাকুমুর রাসূল ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সম্মানিত সুধীবৃন্দ, একজন মহিলা ইবনে মাসুদকে বলেছিলেন যে, ইবনে মাসুদ, আপনি তো বললেন যে নারীরা বা পুরুষরা কেউ ওই যে করতে পারবে না, ওই যে আপনার ট্যাটু লাগায়। আজকাল তো ট্যাটু আজকালকে নাউজুবিল্লাহ আজকাল বাংলাদেশে চালু হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এটা টোটাল গর্হিত কাজ, ইসলাম বিদ্বেষী কাজ। কোনো মুসলিম শরীরে ট্যাটু লাগাতে পারে না, ক্যান্সার হবে। সম্মানিত সুধীবৃন্দ, চর্মরোগ হবে, অনেক এখানে নেগেটিভ সাইড আছে, সেদিকে আজকে নাই বললাম। কিন্তু ইবনে মাসুদকে একজন মহিলা বললেন যে, আপনি তো বললেন যে ট্যাটু লাগানো এটা কোরআনে নিষেধ আছে, আমি তো সমগ্র কোরআন পড়ে কোথাও পেলাম না। মহিলাকে ইবনে মাসুদ বললেন, আপনি কি কোরআন পড়েছেন? যা পড়েছে, আল্লাহ তো কোরআনে বলেন নাই যে রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করো? হ্যাঁ পড়েছি, এটাই তো আল্লাহ রাসূল বলেছেন, লাআনাল্লাহু আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা আল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, হাদিস পেশ করে দিলেন। মহিলা কিন্তু মেনে নিলেন। সম্মানিত সুধীবৃন্দ, সাহাবায়ে কেরাম মেনে নিতেন। আপনি বলেন যে বুকের উপর হাত বাঁধার কোনো হাদিস নাই, আমরা অসংখ্য হাদিস দেব, ওই বুখারী থেকেও দেব, মেনে নেন। মানেন না কেন? তার মানে আপনার ইমানে দুর্বলতা আছে। আপনি বলেন 8 রাকাত কোনো তারাবি নাই, আমরা বুখারী মুসলিম থেকে দিব, আপনার ইমান থাকলে মেনে নেন। মানেন না কেন? সম্মানিত সুধীবৃন্দ, আপনার এই যে আমাদের প্রতিটা আমল ব্যতিক্রম, আলহামদুলিল্লাহ, আমরা যে পায়ে পা মিলিয়ে, আমরা যেভাবে বুকের উপর হাত বাঁধি, রফল করি, আমিন বলি, ইমামের পিছনে পশ্চাতে সূরা ফাতিহা পাঠ করি, সমস্ত আমলগুলি বিশ্বনবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আপনার মাযহাবে নাই। সমস্যা তো আপনার, আমাদের না। আপনার মাযহাবে না, আপনার মাযহাবের লোকরা ত্রুটি করেছে, আমার তো ত্রুটি, আপনার ত্রুটি নাই। আপনি কেন মাযহাবকে অনুসরণ করবেন? আপনি অনুসরণ করবেন তারাক্তু ফীকুম আমরাইন, দুটি জিনিস ছেড়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহকে যদি ফলো করেন, আপনি কোশ্চিন কালো পথভ্রষ্ট হবেন না ইনশাআল্লাহ। আর কোরআন সুন্নাহ ফলো করার কারণে আপনাকে যদি কেউ ইহুদি বলে, ইহুদিদের দালাল বলে, কাদিয়ানি বলে, শিয়া বলে, রাফিজি বলে, আমাদের কিচ্ছু আসে যায় না। তার কারণ আল্লাহ তাআলা স্বয়ং আমাদের সার্টিফিকেট দিয়েছেন যে তোমরা রাসূলের আনুগত্য করলে হিদায়াত প্রাপ্ত হবে। আর আল্লাহ রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত এক হকের উপর দল থাকবে, সে দলটি হলো
আর হাদিস দল আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সদস্য, আসুন আমরা জীবনের সর্বক্ষেত্রে আমরা কিতাব ও সুন্নাহর প্রতি আমল করে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহাদ্দিকিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাউফুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা অবগত আছেন যাকে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এবং সুবহানে আহলে হাদিসের কেন্দ্রীয় টিম আজকে দিনাজপুর জেলায় প্রায় 15 জন খতিব মিনিমাম আমরা এসেছি আলহামদুলিল্লাহ। আমরা বিশেষ করে দিনাজপুর জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ডাইরেক্টর শাইখ আব্দুল জলিল আল মাদানী হাফিজাহুল্লাহ, তার দাওয়াতে এখানে আমাদের মাঝে লুৎফুল কবির আপনার বকুল ভাই আছেন। আমাদের এখানে আরও জমিয়তের নেতৃবৃন্দ, এখানে শাইখ ইরফান মাদানী তিনিও মসজিদে আছেন। আমাদের শাহ ইব্রাহিম আব্দুল হালিম মাদানী আমাদের সফর সঙ্গী হয়েছেন। শাহ ইসাক মাদানী, শাহ আব্দুল আল ফারুক, শাহ ইমাম হোসেন মাদানী, প্রায় 15 জন আলেম আজকে আমরা দিনাজপুর শহরে বিভিন্ন মসজিদে আজকে আমরা আলোচনা করতে যে খুতবা দিচ্ছি। আশা করি আপনারা এই তাওহীদবাদীদের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন সংগঠন আপনাদের দিনাজপুরের কৃতি সন্তান আল্লামা আব্দুল কাফের কুরাইশি নিজ হাতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন জমিয়ত আহলে হাদিস বাংলাদেশের, এবং তারই ভ্রাতুষ্পুত্র শিক্ষার কিংবদন্তি প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী, তিনি দিনাজপুরের সন্তান। আশা করি আপনারা এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন, আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা মানে ইসলামের সহযোগিতা করা, এবং সেটা তাওহীদ প্রচারে শিরক নির্মূলে আপনার অবদান থাকা ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। সম্মানিত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ولذكر الله تعالى أولى وعز وجل وأتم وهم أكبر.